ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখুন একদম সিম্পল রান্না আজকের, ডিম আর আলু সিদ্ধ দিচ্ছি ডিম কারি বানানোর জন্য। আপনারা সবাই জানেন ডিম কারি কীভাবে করা হয়, তো আমি আমার মতো স্টাইলে ডিম কারি করে থাকি। দেখুন তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা অল্প কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি পেস্ট করব রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলি আমি পেস্ট করে নেব। তো তারপর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো একে একে আমি ঠিক করে নিলাম। দেখে নিন, কারণ উপরে যে শক্ত যেই চামড়াটা ডিমের সেটা তো ফেলে দিতে হবে। তো এই দেখুন ডিম হয়ে গেছে। তারপর দেখাচ্ছি, তারপর আলুগুলা করেছি। দেখুন আলু আবার যে চামড়াগুলা সেগুলা ফেলে দিতে হবে। তারপর দেখুন হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে, নুন দিয়ে একটু মেখে নিয়েছি। তো ডিমগুলো আমি ভেঙে একটু ভাজা ভাজা করেছি। আজকে একটু অন্য স্টাইলে করব। জানি না আপনারা কি করে খেয়ে থাকেন, কি স্টাইলে করে থাকেন। আমি আমার মতো করে স্টাইলে করে থাকি। তো আমি আমার মতো করেই রান্না করে খেয়ে থাকি। তো দেখুন অল্প কিছু তেল দিলাম কড়াইয়ে, আবার গরম কড়াই। তো তেজপাতা দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে আমি রান্না করি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, অপেক্ষায় আছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপর আমি সব মশলার পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, এখানে দিয়ে দিয়েছি। তো দেখে নুন, এইগুলি আবার একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলি, কারণ সবগুলো মশলা যদি ভাজা ভাজা করে না নিই তাহলে তো হবে না। তো একটু জিরার পেস্ট দিয়ে দিয়েছি, জিরার পেস্ট দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা পেস্ট গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিয়েছি, অল্প কিছু হলুদ। তারপর নুন দিয়ে দিয়েছি টেস্ট অনুসারে। তো আপনারা কতটুকু নুন খাবেন সেটা যার যার টেস্ট অনুসারে দিতে হবে। তারপর এইগুলোকে আবার কষিয়ে নেব সবগুলা একসাথে মশলাগুলা, কারণ ভাজা ভাজা কষিয়ে না নিলে, ভাজা করে না নিলে মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। তো আমি আমার মতো করে রান্না করেছি, বারবার বলছি সবার সাথে মিলবে না, আমি আমার মতো করে রান্না করি। তো আপনারা কিভাবে রান্না করে থাকেন সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে অবশ্যই। তো শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন আমার এই ছোট্ট রান্নার একটা ভিডিও। তো দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, আবার আমি নাড়াচাড়া করে দিলাম। তো এখন যে ডিমগুলো ভাজা করেছি, দেখুন আমি ডিমগুলো কিভাবে কেটে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নিয়েছি আজকে। তো ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে আবার মশলাগুলির সাথে ভালো করে মেখে নিলাম। তো অ্যাকচুয়ালি একটা কথা হলো, আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে, ঝুল দিয়ে দিয়েছি। আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে, কিন্তু আলুর যেই ভিডিওটা ছিল সেইটা কিন্তু আমি মনে নেই দেখানের। তো পরে আমি যখন ভিডিওটা করছি, হয়ে গেছে আমার রান্নাটা, কিন্তু আলু আমি দেখাইনি আপনাদেরকে। তো সেইটা মনে নেই, যাক নেক্সটে দেখাবো অবশ্যই। তো আমার রান্নাও হয়ে গেল কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি একটু খেয়েও দেখালাম, ওহ ভেরি টেস্ট, খুব টেস্ট হয়েছে আজকে আমার রান্না, তো খুব টেস্ট হয়েছে। তো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ডিম কারি কীভাবে করে থাকেন। আমি আমার মতো করে করেছি কিন্তু আজকে। তো এইভাবেই আমি প্রায় সময় রান্না করি। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে। তো আমার ছোট্ট রান্নার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।